বন্ধুরা, সকাল হোক বা সন্ধেবেলার টিফিনে এইরকম একটি রেসিপি হলে কিন্তু বাড়ির সবার মন ভীষণ খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসার ঝড় বয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। কম সময়ে আর কম জিনিস দিয়েই বাড়িতে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই জলখাবার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, আর এই ছাঁকনিটার উপরে দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, আপনারা আপনাদের কাছে বাটি বা কাপ যেটা থাকবে সেটা মেপে নিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু চেলে নিলাম যেন কোনো রকম বড় দানা থাকলে সেগুলো সরে যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। 1 চামচের বেশি তেল দেব না, 1 চামচ দিয়ে খুব ভালো করে এবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম এই ময়দার সাথে। এই রেসিপিটি আপনারা আটা ময়দা দুটো মিক্স করেও তৈরি করতে পারেন। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু সফট করে তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর এই জলটা রুম টেম্পারেচার থাকলেও হবে, গরম জলের কোনো প্রয়োজন নেই, তবুও দেখবেন ভীষণ নরম হবে এই রেসিপি। এবারে খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিচ্ছি, আর এই ময়দা মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তাহলেই এই রেসিপিটি ভীষণ সফট হবে আর ফুলবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার ওপরে অল্প একটুখানি তেল দিয়ে রেখে দিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। এবারে এদিকে আবার একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এখানে ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 3টে ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, সাদা অংশটা আর হলুদ অংশটা যেন খুব ভালোভাবে মিশে যায়। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এই ডিমে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা শসা। সমস্ত কিছুকে কিন্তু একদমই ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম এখানে অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। এখানে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা প্রথমে একবার ময়দাতে লবণ ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে ডিমটাকে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছুর সাথে। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। এখানে আমি টোস্ট বিস্কুটকে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এই টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিলে ভীষণ মশমশে হবে, খেতেও ভালো লাগবে। এবারে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে ডোটা দেখে নিচ্ছি সেট হয়েছে কিনা। তো দেখুন ডোটা খুব ভালোভাবে একটু সেট হয়ে গেছে। এবারে এখান থেকে আমি বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমার বড় বড় করে কয়েকটা লেচি কেটে নেওয়ার পরে দেখুন আমার এখানে মোট 6টা লেচি হয়েছে। এবারে আমি লেচিগুলোকে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এবারে আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে খুব ভালো করে বেলে একদমই বড় করে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা একটু বড় করে আর একটু পাতলা করে তৈরি করতে হবে, খুব বেশি মোটা রাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, খুব বড় করে আমি একটা রুটি তৈরি করে নিলাম আর একদমই পাতলা করে তৈরি করে নিলাম। এবারে যে আমরা ডিমের গোলাটা তৈরি করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে দেবো, আর একটু চামচের সাহায্যে ছড়িয়ে দেব। আর চারিদিক থেকে একটু আমি জল দিয়ে দিচ্ছি, যেন আমরা যখন মুখগুলো বন্ধ করব আর ভাজার সময় যেন খুলে না যায়। চারিদিক থেকে আমি একটু জল দিয়ে দিলাম আঙুলের সাহায্যে। এবারে ফোল্ড করে দিচ্ছি। প্রথমে আমি 2 পাশটাকে ফোল্ড করে দিলাম, তারপরে ওপরে একটু ফোল্ড করে দিচ্ছি। তো বন্ধুরা, খুব বেশি কিন্তু এগুলোকে আর চেপে আপনারা কিছু করতে যাবেন না, তাহলে ভেতরে যে পুরটা দিয়েছি সেটা কিন্তু ভেঙে যাবে। তো দেখুন এটা একদমই রেডি হয়ে গেছে, আর কিছু করার প্রয়োজন নেই। এবারে এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, দিয়ে তেলটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানে ব্রাশ করে নিচ্ছি। ভীষণ টেস্ট হয় এই রেসিপিটি। একবার বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাচ্ছে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে আমি দিয়ে দিচ্ছি রেসিপিটা, দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিতে হবে,
যেন খুব ভালোভাবে ভেতরে যে আমরা পুরটা দিয়েছি সেটাও ভাজা হয়ে যায়, আর উপরের ময়দার যে আমরা লেয়ারটা দিয়েছি সেটাও ভাজা হয়ে যায়। খুব ভালো করে দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একটু আঁচ কমিয়ে দিয়ে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভাজলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ফুলেও উঠবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর খেতেও লাগবে ভালো, একদমই কাঁচা থাকবে না। তো দেখুন এটা একদমই কতটা ফুলে উঠেছে দেখে আপনারা বুঝতেই পারছেন। আর এটা একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে ঠিক এভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেল, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটি যে কোনো সসের সাথে সার্ভ করুন, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আজকের রেসিপি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।